আমাকে দিয়েছে। তো ফার্স্ট অফ অল আমি আমার ভিউটা বলি। যে কয়টা অপরাধের কথা বললাম আমি, এই কয়টা অপরাধের মধ্যে যদি আপনারা কেউ ধরা পড়েন, আপনাদের পরিচিত কেউ ধরা পড়েন, দয়া করে কেউ থানায় যাবেন না, তার জন্য তদবির করার জন্য যাবেন না না কমিটমেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমার আপনারা চুরি করার পর যদি ধরা পড়ে, কেউ হাতে নাতে ধরা পড়ার পর, বিশেষ করে অটো চুরি করছে, ধরা পড়ছে, আপনারা মামলা দিতে চান না। আপনারা যদি মামলা না দেন, এই লোকটাকে আমরা কি করবো বলতে পারবেন কেউ? তাহলে কি মামলা দিতে হবে না? অবশ্যই অবশ্যই আমরা কি মামলা দিব অটো চোর ধরা পড়লে? অবশ্যই অটো না, যে কোনো প্রকার চোর ধরা পড়বে, এটা আপনার ঘরে ধরা পড়বে, যেখানে ধরা পড়বে, মামলা দিতে হবে। মামলা দিলে পরে আমরা চোরটাকে কোর্টে পাঠাইতে পারবো, কোর্ট ওকে আটক রাখতে পারবে। এখন কোর্ট ওকে জামিন দিয়ে দেয়, সেটা আমার আরেক বিষয়, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, সেটা কোর্টের বিষয়। তো এই যে কয়টা অপরাধের কথা বললাম, এই কয়টা অপরাধ নিয়ে বর্তমান সরকার যেমন চাচ্ছে যে দেশে মাদক থাকবে না, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলোর বিরুদ্ধে আমাকে দিয়েছে। তো ফার্স্ট অফ অল আমি আমার ভিউটা বলি। যে কয়টা অপরাধের কথা বললাম আমি, এই কয়টা অপরাধের মধ্যে যদি আপনারা কেউ ধরা পড়েন, আপনাদের পরিচিত কেউ ধরা পড়েন, দয়া করে কেউ থানায় যাবেন না, তার জন্য তদবির করার জন্য যাবেন না না কমিটমেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমার আপনারা চুরি করার পর যদি ধরা পড়ে, কেউ হাতে নাতে ধরা পড়ার পর, বিশেষ করে অটো চুরি করছে, ধরা পড়ছে, আপনারা মামলা দিতে চান না। আপনারা যদি মামলা না দেন, এই লোকটাকে আমরা কি করবো বলতে পারবেন কেউ? তাহলে কি মামলা দিতে হবে না? অবশ্যই অবশ্যই আমরা কি মামলা দিব অটো চোর ধরা পড়লে? অবশ্যই অটো চোর না, যে কোনো প্রকার চোর ধরা পড়বে, এটা আপনার ঘরে ধরা পড়বে, যেখানে ধরা পড়বে, মামলা দিতে হবে। মামলা দিলে পরে আমরা চোরটাকে কোর্টে পাঠাইতে পারবো, কোর্ট ওকে আটক রাখতে পারবে। এখন কোর্ট ওকে জামিন দিয়ে দেয়, সেটা আমার আরেক বিষয়, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, সেটা কোর্টের বিষয়।